হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে, যেটি তমলুকে অবস্থিত মা বর্গভীমার মন্দির। আর এটি হলো একটি সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে এটিও একটি সতীপীঠ, যেখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। আর এই যে আমরা মন্দিরে চলে এসেছি। এখানে অনেকেই আসে প্রত্যেক দিন পুজো দেওয়ার জন্য, আমরাও গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপরেই চলে গিয়েছিলাম একটা দোকানে, যেখান থেকে পুজোর প্রসাদ নেওয়ার জন্য, মানে পুজোর ভোগ দেওয়ার জন্য যে ডালা বানানো হয় ওটাই নেওয়ার জন্য গিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম সন্দেশ পুজো দেওয়ার জন্য। আর দেখো, দেখতে দেখতে আমাদের ডালাও কিন্তু রেডি হয়ে গিয়েছে পুজো দেওয়ার জন্য। চলো এবার মন্দিরের মধ্যে যাওয়া যায়। এখানে কিন্তু পুজো দেওয়ার পাশাপাশি অনেকে বিয়েও করে থাকেন, বা যারা রেজিস্ট্রি ম্যারেজ বিয়ে করেন সেটাও হয়ে থাকে এখানে। আর আমরা তো পুজো দিতে গিয়েছিলাম। আসলে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে পুজো দেওয়ার, বাট সময় হয়ে ওঠেনি, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো এইবার যখন বাড়িতে এসেছি তাই ভাবলাম পুজো দিয়ে আসি। আর এই যে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছি, কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না ভিডিও করার মতো। তাও আমি চেষ্টা করেছি লুকিয়ে ভিডিও করে তোমাদেরকে মাকে দেখানোর জন্য। আর এই যে মাকে তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি কখনো কখনো মনে হয় যে মন্দিরে আসাই ভালো। আসলে আমাদের এই ব্যস্তময় জীবনে কখনো কখনো খুবই ইচ্ছে করে যে হ্যাঁ, এই জীবনটা থেকে একটু বেরিয়ে ভগবানের শরণাপন্ন হই। তারপরেই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটিকে। আর দেখো এই যে এখানে কীরকম ভিড় লেগে গিয়েছে পুজো দেওয়ার জন্য। তবে হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগে না, ওই 5-10 মিনিটের মধ্যেই পুজো দেওয়া হয়ে যাচ্ছে সবার। খুব বেশি একটা এখানে ভিড় হয় না। তারপর আমি গিয়েছিলাম পুজো দেওয়ার সময় যেই চুন্নিটি আমরা দিয়েছিলাম ওটাই এখানে বেঁধে দেওয়ার জন্য। আসলে অনেকে বলে যে এই গাছে যদি বেঁধে দেওয়া যায় তো কারোর যদি মনের মধ্যে কোনো বাসনা থাকে তো সেটা পূরণ হয়, তার জন্য তাই আমিও করেছিলাম। তো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা পার্কে, জাস্ট একটু বসে আড্ডা দেওয়ার জন্য। আর রোদ দেখো, খুবই গরম পড়ে গিয়েছে, আর খুবই রোদ বেরিয়ে গিয়েছে, আর আমাদেরকে খুবই গরম লাগছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে খেতে ইচ্ছে করছিল খুব চটপাটা কিছু। তাই দেখছিলাম যে কোন মাখাটা খেলে এখন ভালো হবে, তাই আমরা সিলেক্ট করলাম যে পেয়ারা মাখা খাবো। এই দেখো পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি, দেখতে খুবই লোভনীয় লাগছে। চলো খাওয়া যাক। আর এখন খুবই এক্সজস্ট হয়ে গিয়েছে সারাদিনের একরাশ ক্লান্তির পর। এবার ফেরা যাক। টাটা সবাইকে।